কিন্তু আমি করি। আমরা ঘুরতে যাচ্ছি, এই দেখেন রোডের পরিস্থিতি আপনারা দেখেন, একদম ফ্রেশ একটা রোড, একদম ফ্রেশ, কোনো ভাঙাচোরা নাই, কোনো কিছু নেই। আপনার ইচ্ছা হবে শুধু গাড়ি টানি। না, ওদেরকে আসতে বলো, ওদেরকে ফোন দাও, ওরা কোথায় আছে? আমাদের সময় লাগবে না যাইতে। আমাদের গন্তব্য দিয়াখালী। হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার ভিডিওটা কেমন হয় তোমরা আমাকে একটু কমেন্ট করে একটু জানাবে। তোমাদের মনের মতো ভিডিও আমি যাতে করতে পারি, এজন্য তোমরা আমার পাশে থাকবা। রাস্তা ফাঁকা রাস্তা, কিন্তু রাস্তাটা অনেক ক্লিয়ার, ফ্রেশ, চলার মতো একটা রাস্তা। দেখেন হ্যাঁ, আমরা এই রাস্তাতে বের হইতাম, কিন্তু রাস্তাটা তো ভালো না, বেশি জ্যাম জটে পড়ি না। আমরা এই রাস্তাতে মূলত আসতাম, কিন্তু আমরা এখন ভিন্ন একটা রাস্তা দিয়ে আসছি। আর ওই রোডটা এতটাই ক্লিয়ার, সুন্দর, গাড়ি থাকলে গাড়ি টানতে অনেকটাই মন চায়। আমরা এখন দিয়াখালীতে আমরা ঢুকবো কিছুক্ষণের মধ্যেই। বন্ধুরা, তোমরা সবাই আমার সাথে থাকবা। আমরা কিছুক্ষণের মধ্যে দিয়াখালী চলে আসছি। আমাদের বন্ধুরা আরও আসছে, কেউ আসবে, এরকমের আছে। এই যে দিয়াখালী, অনেক অপরূপ সুন্দর একটা দিয়াখালী। আজ থেকে 6 মাস আগে দিয়াখালী কি ছিল আর আজকে কি হয়ে গেছে দেখেন। রেস্টুরেন্ট, মানুষ অনেক অনেক আসে এখানে, মানুষ একটু ঠান্ডা ওয়েদার নিতে, একটু স্বস্তি নিতে গরমের থেকে। আপনাদেরকে আরও দেখাবো আমি অবাক করা দিয়াখালী, অবাক একটা দিয়াখালী, চেনারই কাঁদে নাই। সেই দিনের বেলার স্মৃতিগুলো, রাতের স্মৃতিগুলো দিয়াখালী চেনার কাঁদে নাই। দেখেন, আপনারা দেখতে থাকবেন আমার সাথে, আর কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন। আর এই যে দেখেন নতুন একটা রেস্টুরেন্ট, অনেক সুন্দর, অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট। ওই যে দেখেন আই লাভ ইউ দিয়াখালী, দেখেন অনেক সুন্দর করে রেখে দিছে, আপনারা দেখতে থাকবেন। আর এখানে অনেক বাইকাররা দেখেন আসছে ঘুরতে। আমরা একটু ঘুরবো দিয়াখালীতে, আমরা একটু ঠান্ডা ওয়েদার নিতে যাচ্ছি, বাতাস নিতে যাচ্ছি ঠান্ডা, কেন অনেক ঠান্ডা একটা জায়গা, বুঝারই কাঁদে নাই। বন্ধুরা দেখেন দিয়াখালী কি হতেছে, জমিগুলা ভরাট করে এখানে রেস্টুরেন্টের মতো অনেক কিছু হইতেছে, অনেক ভালো লাগে। ওরা কোথায় আছে? আমরা এখান থেকে আবার ঘুরবো, আমরা এখান থেকে আবার ঘুরবো, ঘুরে আমরা আবার দিয়াখালী চলে যাব। অনেকদিন পরে, আমিও তো অনেকদিন পরে আসছি মনে হয়, কিন্তু এখানে তো চেনাই জানা, সেই চিরচেনা দিয়াখালী। কোথায় এখনো আজকে আসবে না? আজকে তো খুব ভালো হয়েছে, দেখো অনেক চিরচেনা একটা জায়গা। আপনারা যেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আপনারা বুঝবেনই না যে এটা কি দিয়াখালী কিনা। আমরা এই দিয়াখালীতে মূলত যখন বন্যা হয় আমরা গোসল করতে আসি, আপনারা কেউ দেখে বুঝবেন না যে এটা দিয়াখালী কিনা। আপনারা মনে করুন উত্তরা কোনো ভালো কোনো সেক্টরের মধ্যে আমরা আছি, যেখানে সন্ধ্যার পরে অতিথিরা আসে, অতিথি ভালো ভালো মেহমানরা আসে, আপনারা মনে করবেন সেইখানে, কিন্তু তা না, এটা গ্রামের মধ্যে। দেখেন সুন্দর সুন্দর রেস্টুরেন্ট,
ইউনুস খান ব্লগস, ওই যে দেখেন আমার এক বন্ধু চলে আসছে, ইউনুস খান ব্লগস। আমার একজন সাবস্ক্রাইবার, উনি আমাকে দেখে বুঝে ফেলাইছে যে আমি ইউনুস খান ব্লগস। উনি ওনাকেও ভিডিও করব, ওনাকেও দেখাই দেবো। এখান দিয়েও দেখেন অনেক ফাঁকা করছে, এখান থেকে হয়তো বা এখান দিয়েও রেস্টুরেন্ট এরকম ভালো কিছু করে ফেলাবে ওনারা। এখানেও কিছুদিনের মধ্যে হয়তো বা চেঞ্জ হয়ে যাবে। আর আপনাদেরকে আমি সেই সাবস্ক্রাইবারকে দেখাবো, আমার রেগুলার ভিডিও যে দেখে মিস্টার মামুন ভাই, উনি আমাকে দেখে বুঝে ফেলাইছে যে আমি সেই ইউনুস খান ব্লগস। আর এই যে আমার সেই বন্ধু, এই যে দেখেন তাকে। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপনি মামুন ভাই না? আপনি দেখি আমার সবসময় নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন। তা এই সেই আমার সে বন্ধু যে ইউনুস খান ব্লগস, আমাকে দেখে সে চিনে ফেলাইছে যে ওনার ভিডিওগুলো আসলে আমি মাঝে মাঝে দেখি। তো কেমন আছেন আপনি সব মিলে? এই ঘুরতে এলাম। অবশ্যই চা খাবো, যেহেতু আপনাকে যেহেতু অনেকদিন পরে পাইছি, অবশ্যই চা খাবো আপনাকে নিয়ে। হ্যাঁ, গাড়িটা একটু সাইড করি। তো বন্ধুরা, আপনাদেরও দাওয়াত থাকলেও আমরা দিয়াখালী আসছি, দিয়াখালীতে ঘুরতে আইছি।